রাতে খাওয়া দাওয়া খাওয়ার পরে ম্যাডামদের জন্য পার্সেল নিয়ে আসলাম আর ছেলের জন্য। ওরা খেয়ে দিয়ে একদম সব ভালো মতোই ঘুমিয়ে গেছে। সকালে উঠে ব্রেকফাস্ট করে ফেরার পথে এখন এদের শখ হয়েছে হর্স রাইডিং করার। যখন ঘোড়া নিচের থেকে উপরের দিকে আসছে তখন বেশ ঠিক আছে, যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে মনে হচ্ছে যেন পড়ে যাবে। তা আবার এনাকে বললাম যে আবার রিটার্ন করে ইউটার্ন করে আবার উপরের দিকেই চলো। তো ঘোড়া রাইড করে চলে আসলাম আমরা। এখন এটা একটা পাইন ফরেস্ট, এখানে হচ্ছে পার পারসন 30 রুপিস। এই এই জঙ্গল দেখার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। বলো, আর কিছু বলার নেই। এখানে অ্যাকচুয়ালি আসতাম না, একটু ছেলের একটু কান্নাকাটি করছিল গাড়ির মধ্যে, তাই আসা হলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, আবার বেরিয়ে আসলাম। এটা একটা মাউন্টেন থেকে হিল স্টেশনের মতো, এটা এর সামনে একদম পুরো মাউন্টেন রয়েছে আর ওদের পাশ থেকেই একটা ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। 2014-তে যখন এসেছিলাম তখন অ্যাকচুয়ালি এই ব্যারিকেডগুলো ছিল না, তখন আমরা একদম ওই ভিতরটা গিয়ে যে ওই পাথরগুলো আছে যে ওখানটায় আমরা গিয়ে বেশ জলের মধ্যে খেলেছিলাম, স্পষ্ট আমার এখনও মনে আছে। বাট এইবার ব্যারিকেড করে দিয়েছে, তো তার জন্য এবার আর সেই ফিলটা হচ্ছে না। এখন ন্যাচারালটাকে তোমরা ফিল করতে পারবেন না, এরকম করেছে। আর এই হচ্ছে শুটিং স্পট, বড় একদম জঙ্গলের মধ্যে দিয়ে, মানে জঙ্গল তো না, এটা একটা উঁচু পাহাড় মতো করে দিয়েছে, বাস ওটাই শুটিং স্পট। যাই হোক, সব দেখে টেকে আমরা বাড়ির দিকে চলে এসেছি। গাড়ি এখানে আমাদেরকে ছেড়ে দিয়েছে। তখন আমি রাতে বেরিয়েছি একটু পার্সেল নিতে, কারণ বাসে তো খেতে হবে, তো বাসে আর খাওয়ার টর হবে না। আর এই হোটেলে আমরা স্টে করেছি, যেটা একদম নিয়ার বাই বাস স্টেশন, আর ওই জায়গাটা আমাদের বাস আসবে, এবার একদম পাশাপাশি রুম নিয়েছি। তো ঠিক আছে, চলো পার্সেল নিয়ে যাই ঘরের দিকে। পার্সেল নিয়ে গিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে বেরিয়ে গিয়েছি। তাড়াহুড়োর মধ্যে বাসে উঠে ছেলেকে খাইয়ে দিয়ে আমরা নিজেরাও ঘুমিয়ে গেছি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সকালে দেখি আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। তো এই আর কি, ব্যাঙ্গালোরে চলে আসলাম সকাল সকাল, এত জাম। এখন বাজছে সাম অ্যারাউন্ড, কটা বাজে এখন, 5:20 বাজে এখন। আর 5:20-তে দেখো এত জ্যাম হয়ে রয়েছে, এখন কিছু বলার নেই। ব্যাঙ্গালোরকে এখন ব্যাঙ্গালোর ট্রাফিক। বাস থেকে নেমে এই অটো করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এবারে রুটি জার্নি এখানেই শেষ। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে রেস্ট করবো। আজকে সারাদিন, কালকে সারাদিন, 3 দিনের জার্নি পুরো এই 2 দিনে কাটাতে হবে। জার্নির যে আর কি বডি টায়ার্ড হয়ে গেছে সেটা। তো আর কি, চলো এই জার্নি এখানেই শেষ। ব্যাঙ্গালোর টু টি